ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিনা রান্নাঘর থেকে আমি আমিনা বলছি। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চাই সামনে শুক্রবার থেকে মাহে রমজান শুরু ইনশাল্লাহ। এই জন্য আমাদের সকলকে যেন সুস্থ রাখে এবং খুশিতে রাখে, যাতে করে আমরা এই রমজান মাসে রোজা, নামাজ, কোরআন তেলাওয়াত আর ইস্তেগফার, তাসবিহ পাঠ, বেশি বেশি আরও যে সমস্ত ইবাদতগুলো আছে সেগুলো যেন করতে পারি। আর এই সারা বছরে আমরা যত ছোট বড় গুনাহ করেছি আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের মাফ করে দেয়, আমিন। আজকে আমার রেসিপি হবে চিকেন টক বিরিয়ানি, যেটা আমরা ঘরোয়া কথায় চিকেন টক বিরিয়ানি বলে থাকি। এখানে আমি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি পুদিনা পাতাটা ফ্রিজে রাখা ছিল, আমি এটা বের করে নিয়েছি। এই পুদিনা পাতাটা প্রায় 15 দিন হয়ে গেল আমি ফ্রিজে একটা টিস্যু পেপারের মধ্যে একটা প্যাকেট করে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি এখানে 4টে পাতিলেবু কেটে নিয়েছি, আর ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো আমার লাগবে এই বিরিয়ানিটা বানানোর জন্য। এখানে আমি আদা রসুনটা কুচি নিচ্ছি। আর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার জন্য। এখানে কড়াই তেলটা গরম হচ্ছে, আমি কয়েকটা পুদিনা পাতা বেছে বেছে নিয়ে নিচ্ছি। এক একটা পাতা একটু খারাপ হয়ে গেছে, বাকি বেশিরভাগটাই ভালো আছে, সেগুলো আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি। বাকিটা নেব, তারপরে ওটাকে আবার আমি প্যাক করে আমি ফ্রিজের মধ্যে আবার রেখে দেব। আর বাকি কয়েকটা ধনেপাতা আমি এখান থেকে বেছে নিচ্ছি। এই বিরিয়ানিটা বানানোর জন্য কারি পাতা, পুদিনা পাতা আর ধনে পাতা এগুলো চাই। কারি পাতাটা আমার নিয়ে আসা হয়নি, আমি এদিকের কাজটা সেরে নিয়ে আমি কারি পাতাটা আনতে যাব। এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলুগুলো। তারপরে আমি এখানে কারি পাতাটা নিতে এসেছি। আমি নিয়ে চলে এলাম, আর এখানে আলুগুলো আবার ভালো করে আমি নেড়ে দেবো। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে নেব। একটু ঝাল ঝাল হলে আরও ভালো হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজগুলো ভেজে ফেরেস্তা করে আমি আবার তুলে নেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। খুব সুন্দর কালার এসে গেছে, আমি এটা তুলে নিলাম। আমি এবার তুলে নিয়েছি, আর তেলের মধ্যে আমি কয়েকটা দারচিনি, এলাচ আর সাজিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কারি পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে এর সঙ্গে নাড়তে থাকবো। খুব
খুব ভালো করে নাড়ার পর আবার আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিচ্ছি নুন, গরম মশলা, লাল লঙ্কা, ধনে জিরে গুঁড়ো আর হলুদ, এগুলো আমি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে এগুলো নাড়তে হবে। খুব ভালোভাবে আমি নাড়া হচ্ছে এদিকে, আর এদিকে আমি ভাতের চালটা আমি বসিয়ে দিলাম নুন দিয়ে। আমি কিন্তু ভাতের চালে কোনো বেশি মশলা দিচ্ছি না। এদিকে আমার এগুলো হচ্ছে, আর ততক্ষণে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। টমেটোগুলো দিলে কি হয়, গ্রেভিটা বেশি থাকে, আর বেশ চিকেন মানে বিরিয়ানিটা খুব ভালো হয়, গ্রেভি গ্রেভি টাইপের থাকে। তাই আমি এখানে 5টা টমেটো, মাঝারি সাইজের টমেটো আমি দিয়ে দিলাম। তারপরে পুদিনা পাতা, ধনে পাতা, টমেটোগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। তারপরে 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে। নেড়ে নিয়ে ভেজে রাখা পেঁয়াজগুলো আমি তুলে রেখে দিয়েছিলাম, তার থেকেও অল্প কিছু পেঁয়াজ ভাজা আমি দিয়ে দিলাম। এবার সমস্ত মিশ্রণগুলো আমার সব দেয়া হয়ে গেছে। এবার আমি এটাকে বেশ 10-15 মিনিট ধরে আমি হালকা আঁচে আস্তে আস্তে নাড়তে থাকবো, যাতে করে সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। বেশ খানিকটা নেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে নিয়েছি, খুব সুন্দর হয়ে গেছে, মশলাগুলো সব একের সঙ্গে এক মিশে গেছে একদম। চিকেনটা হয়ে গেছে। এবার ভাতের চালটা আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে লেবুর রসগুলো আমি বের করে রাখছি। ভাতটা এখানে হয়ে গেছে, আর আমি একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি, ওটা আমি বিরিয়ানিটা সাজাবো। চিকেনটা আমি ঢেলে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম, তার উপরে ভেজে রাখা পেঁয়াজগুলো, ধনেপাতা আর পুদিনা আর ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। আর 2 চামচ মতো লেবুর রস, যেহেতু এটা টক বিরিয়ানি, এর নামই হচ্ছে টক বিরিয়ানি। তার উপরে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা। তারপরে ভাতটা দিয়ে দিলাম। তারপর আবার সেম প্রসেস। এরপর একটু দিয়ে দেব কালার আর একটু কেওড়া এসেন্স। এখানে আমি কোনো ঘি ব্যবহার করছি না, তোমরা পারলে 1 চামচ দিতে পারো। কেওড়া এসেন্সটা আমি 1/2 চামচ মতো দিয়ে দিলাম। আর 3
3টে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে দিয়ে দেব সুন্দর গন্ধের জন্য। কাঁচা লঙ্কার যে একটা গন্ধ আছে সেই গন্ধটার জন্য আমি দিয়ে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু জানিও। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে আমি 2-3 মিনিট মতো হাই ফ্লেমে রাখবো, তারপরে আমি 10 মিনিট একদম স্লো আঁচে রাখবো। তারপরে ফের 10 মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম। তারপরে আমি ঢাকাটা খুলে দেখো কত সুন্দর হয়েছে কালারটা। কাঁচা লঙ্কাগুলো কত সুন্দর ভাপে সিদ্ধ হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো কেমন হয়েছে, আমায় কমেন্ট করে জানিও। দেখো কেমন হয়েছে। ভালো করে উপর থেকে নিচে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, কারণ লেবু রসটা আছে। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি এটাকে সার্ভ করব। দেখো কেমন হয়েছে, খুব সুন্দর একদম ঝুরঝুরে, তারপরে সাইড গ্রেভি। আর যারা আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ।